যদি এই কাজটা চীন, আমেরিকা, রাশিয়া বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি করত তাহলে গোটা দুনিয়ায় শোরগোল পড়ে যেত, আর্টিকেলের পর আর্টিকেল ছাপা হতো, আর নিউজ মিডিয়া উচ্ছ্বসিত হয়ে বলতো যে কেন এটা বিশ্বের বেস্ট হাতিয়ার। কিন্তু যেহেতু এই কীর্তি ভারতীয় বিজ্ঞানীদের, সেজন্য সবার মুখে আঙুল পড়ে গেছে, সবাই মুখে তালা লাগিয়ে বসে আছে। ভারতের প্রশংসা করা তো ছাড়ুন, কেউ এই নিয়ে কথাই বলছে না। কিন্তু নিশ্চিন্ত থাকুন, ভারত ওই দেশ যে তার কাজের মাধ্যমে পরিচিত, নামের মাধ্যমে নয়। কিন্তু কি সেই কীর্তি চলুন এবার ডিটেলসে জানি। মেনে নিন, হাইপারসনিক যে মিসাইল রয়েছে, যেটা নিয়ে বলা হয় এর থেকে শক্তিশালী মিসাইল পৃথিবীতে আর কিচ্ছু নেই। আর এমনটা এর জন্য কারণ আজ অব্দি পৃথিবীতে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা এমন কোনো মেকানিজম তৈরি হয়নি যার মাধ্যমে আপনারা হাইপারসনিক মিসাইলকে টার্গেট করে ধ্বংস করার কথা তো ছাড়ুন, আপনি এটাকে ধরতেই পারবেন না, আর না তো ট্র্যাক করতে পারবেন যে এটা কোন দিক দিয়ে আসছে। আর এর দুটো কারণ আছে। প্রথম, হাইপারসনিক মিসাইল মারাত্মক গতিতে ওড়ে, কারণ এর গতি 5 ম্যাকের বেশি হয়। 5 ম্যাক তো মিনিমাম স্পিড, মানে যেই মিসাইলের স্পিড 5 ম্যাকের বেশি হবে সেটা হাইপারসনিক ক্লাসের হবে। কিন্তু যে অ্যাভারেজ স্পিড হয়ে থাকে সেটা 7 থেকে 10 ম্যাক পর্যন্ত হয়ে থাকে। 1 ম্যাক হলো শব্দের গতি, তো 5 ম্যাক মানে শব্দের যে গতি রয়েছে তার 5 গুণ। ভেবে দেখুন, আকাশে বিদ্যুৎ চমকালে যেটুকু সময়ের মধ্যে আপনারা শব্দ শুনতে পেয়ে যান সেটা কতটা স্পিডে আসে ভাবুন। চোখের পলক পড়তেই কতটা দূরত্ব অতিক্রম করে ফেলে শব্দ। এই যে শব্দের গতিবেগ রয়েছে সেটাকে আপনি 5 গুণ বাড়িয়ে দিন, এবার গিয়ে কল্পনা করুন হাইপারসনিকের গতি ঠিক কতটা হয়। আর একটা বিশেষত্ব হলো, এত ভয়ানক গতিতে ওড়াকালীনও এটা নিজের রাস্তা বদলাতে পারে, শত্রুর ডিফেন্স সিস্টেমের র্যাডারের চোখে ধুলে দিতে পারে। এর জন্য এটাকে বিশ্বের সব থেকে ডেডলি মিসাইল বলা হয়ে থাকে। ধরুন একটা হাইপারসনিক মিসাইল নিলেন এবং অন্যদিকে বিশ্বের বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম নিলেন, যেমন S-400। এই দুটোকে একসঙ্গে জুড়ে দিন, এবার ভেবে দেখুন এই হাতিয়ারটা দুনিয়ায় কিরকম তাণ্ডব চালাবে। আর এই ধরনের হাতিয়ারই ভারত প্রায় তৈরি করে ফেলেছে, আর সেটার নাম দেওয়া হয়েছে PGLR-SM। আর এটাকে ভারতীয় নৌসেনার জন্য বানানো হয়েছে। আপনাদের বলে দিই, এই নিয়ে যে অ্যাপ্রুভাল ছিল সেটা তো ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি 2022 সালেই দিয়ে দিয়েছিল, আর সেইটার জন্য প্রায় $2.6 বিলিয়ন জারি করে দিয়েছিল। কিন্তু এর কাজে কি প্রোগ্রেস হয় সেটা জানতে পারা যাচ্ছিল না, কেননা এটা মারাত্মক সিক্রেট একটা প্রজেক্ট। কিন্তু এখন এই বিষয়ে বড় একটা খবর বেরিয়ে এসছে যে ভারতীয় নৌসেনা এর কিছু ডিটেলস জারি করেছে, যেটা দেখতে দারুণ। আসলে রিপোর্টে বলা হয়েছে এই যে PGLR-SM হবে সেটা এক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা হবে মিডিয়াম রেঞ্জের। প্রথম 150 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন, দ্বিতীয় 250 এবং তৃতীয় 350 কিলোমিটার, মানে 150 কিলোমিটার থেকে নিয়ে 350 কিলোমিটারের মধ্যে শত্রুর কোনো যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন, কোন ধরনের এরিয়াল টার্গেটকে এটা ধ্বংস করে দেবে খুবই সহজে। কিন্তু শত্রুদের ধরাশায়ী করার যে গতি হবে সেটা ইমাজিন করা যাবে না। বলা এটা হচ্ছে তাদের যে ইন্টারসেপ্টর মিসাইল হবে। দেখুন, একটা এয়ার ডিফেন্স সিস্টেমে দুটো কম্পোনেন্ট থাকে, র্যাডারের মাধ্যমে আপনি এটা বুঝে যাবেন যে শত্রু আপনাদের দিকে কি পাঠাচ্ছে, সেটা কি যুদ্ধবিমান নাকি ব্যালিস্টিক মিসাইল নাকি ICBM মিসাইল। যাই হবে আপনারা সেটা বুঝে যাবেন, সেটার ট্র্যাজেক্টরি, লোকেশন সবকিছু। আর তারপর আপনারা ডিফেন্স সিস্টেমের অন্য যে অংশ রয়েছে ইন্টারসেপ্টর, যেটা এক ধরনের মিসাইল হয়ে থাকে, সেটাকে ফায়ার করে, আর সেটা শত্রুর যুদ্ধবিমান বা ড্রোনে গিয়ে হিট করে এবং সেইটাকে ধ্বংস করে দেয়। তো এই দুটো কম্পোনেন্টকে মিলিয়েই একটা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়, যেটা শত্রুদের হাত থেকে আপনাদের এবং দেশকে বাঁচায়। তো বলে যেটা হয়েছে, এই মিসাইল ডিফেন্স সিস্টেমের যে ইন্টারসেপ্টর মিসাইল হবে সেটার গতি 7 ম্যাক হবে। আগে হ্যাঁ, হাইপারসনিকের জন্য দরকার 5 ম্যাক এটা, কিন্তু এটা শব্দের গতির থেকে 7 গুণ বেশি গতিতে ছুটবে, মানে শত্রুর যুদ্ধবিমান কখন ধ্বংস হয়ে যাবে সেটা জানতেই পারবে না। তো এই সত্ত্বেও এটাকে বিশ্বের নাম্বার 1 ডিফেন্স সিস্টেম বানাবে, কারণ দেখুন শত্রুর যে মিসাইল হয় সেটাকে ধ্বংস করে হিট করা তাও সহজ, কিন্তু যে যুদ্ধবিমান রয়েছে সেগুলোকে ধ্বংস করা ভীষণ কঠিন। কারণ যুদ্ধবিমানের মধ্যে যে পাইলট থাকে, র্যাডারে তারা দেখে নেয় আপনি তাদের যুদ্ধবিমানকে ধ্বংস করার জন্য একটা ইন্টারসেপ্টর মিসাইল ছেড়েছেন, আর তারা সেটার হাত থেকে বাঁচার জন্য আলাদা পদ্ধতি প্রয়োগ করতে পারে। হাওয়াতে কোনোভাবে ডজ করতে পারে মিসাইলকে, প্রপার একটা টাইম থাকে, কারণ ইন্টারসেপ্টরের গতি অত বেশি হয় না। কিন্তু এই ইন্টারসেপ্টরের গতি
এত বেশি হবে যে যুদ্ধ বিমানে বসে থাকা পাইলটের কাছে রেসপন্স টাইমই থাকবে না, সেই জন্য যুদ্ধ বিমান বাঁচতেই পারবে না। এই কারণেই এটার অপেক্ষায় ব্যাকুল সবাই, আর এই অপেক্ষাকে এখন শেষও করে দেওয়া হয়েছে। রিপোর্ট বলছে এই বছরের শেষে এর যে ট্রায়াল রয়েছে সেটা শুরু করে দেওয়া হবে, মানে এর যে টেস্টিং হবে সেটা শুরু করে দেওয়া হবে। আর টেস্টিং কমপ্লিট হওয়ার পর কয়েক বছরের মধ্যে সেটা ভারতীয় নৌসেনার হাতে সঁপে দেওয়া হবে। এটুকুই নয়, নৌসেনা এটা নেওয়ার জন্য যতটা উৎসুক তার থেকেও বেশি ব্যাকুল আমাদের বায়ুসেনা, যারা অলরেডি এর অর্ডারও প্লেস করে দিয়েছে। তো এর থেকেই আপনি বুঝে নিন যে কেন ভারতের নৌসেনা এবং বায়ুসেনা এটাকে খুব দ্রুত পেতে চায়। আর আমি আশা করি এটা আমাদের সেনারা খুব তাড়াতাড়ি হাতে পাক, 100% সাকসেসফুল হোক। তো এই নিয়ে পরবর্তী আপডেট বেরিয়ে আসলেই জানাবো আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রহস্য বাংলার।